আইফোন 7 রিভিউ ইন 2024। 2024 সালে এসে 2016 সালে লঞ্চ হওয়া আইফোন 7 বাই করা উচিত হবে কিনা, প্রায় 8 বছর পুরনো একটি ফোনের বর্তমান পারফরমেন্স কেমন এবং কাদের জন্য 2024 সালে আইফোন 7 বাই করা উচিত তা আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা যদি 2024 সালে আইফোন 7 বাই করার পরিকল্পনা করে থাকেন তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, তা না হলে আপনাদের সম্পূর্ণ টাকাটাই জলে যেতে পারে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন কথা বলি ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। সত্যি বলতে আইফোন 7 এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এখনো বেশ প্রিমিয়াম। ফোনটি হাতে নিলে এখনো বেশ প্রিমিয়াম একটি ফিল পাবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সম্পূর্ণ বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের। 6000 সিরিজের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ফোনটির বডিতে, যা বেশ মজবুত, খুব সহজে বডিতে স্ক্র্যাচ পড়বে না। এবং ফোনটির ওয়েট হচ্ছে 138 গ্রাম, যা খুবই হালকা। আর আইফোন 7 হচ্ছে অ্যাপেলের ফার্স্ট ফোন যেই ফোন থেকে অ্যাপেল হেডফোন জ্যাক রিমুভ করে দিয়েছে। আইফোন 7 আপনারা হেডফোন জ্যাক পাবেন না। পাশাপাশি আইফোন 7 এ দেওয়া হয়েছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। ফোনটিকে আপনারা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। তবে বর্তমানে মার্কেটে পাওয়া আইফোন 7 ওয়াটার রেসিস্ট্যান্ট হবে না, যেহেতু ফোনটি 8 বছর পুরনো একটি ফোন। তাই মার্কেটে পাওয়া সকল ফোনই এক বা একাধিকবার রিপেয়ার করা হয়েছে, তাই আপনারা বর্তমানে এই টেস্টটি কোনোভাবেই করতে যাবেন না। আইফোন 7 এ দেওয়া হয়েছে সিঙ্গেল সিমের সাপোর্ট, কোনো রকম ই সিম আপনারা ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটিতে 4G এর সাপোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি অ্যাপেল পে, গুগল পে, ফোন পে এই সকল সাপোর্টও আপনারা ফোনটিতে পেয়ে যাবেন। আইফোন 7 এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 4.7 ইঞ্চ HD প্লাস রেটিনা IPS LCD, যার রেজুলেশন হচ্ছে 750x1334 পিক্সেল। পিক ব্রাইটনেস হচ্ছে 625 নিটস, 326 ppi এবং এক্সপেক্ট রেশিও হচ্ছে 16:9। এতে 3D টাচ সাপোর্ট দেওয়া হয়েছে। কর্নিং মেড গ্লাস ব্যবহার করা হয়েছে ডিসপ্লের প্রোটেকশনের জন্য। ডিসপ্লেটির কালার এখনো যথেষ্ট অ্যাকুরেট, তবে এর যে ব্রাইটনেস তা লো লাইটের জন্য পারফেক্ট, কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কিন্তু ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লের ব্রাইটনেস ফুল করে দিলেও কিছুই দেখা যাবে না। ফোনটির সাউন্ড কোয়ালিটি এখনো বেশ ভালো। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে 28mm 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, অ্যাপাচার 1.8 ওয়াইএস সাপোর্টেড। পাশেই রয়েছে ডুয়েল টোন LED ফ্ল্যাশ এবং এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS এ। ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 32mm 7 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 FPS এ। আইফোন 7 এর ক্যামেরা দিয়ে বর্তমান সময়ে ভালো লাইটিং এ এখনো বেশ ভালো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আমার হাতের ফোনটার ব্যাক ক্যামেরা ভালো না, তারপরেও ব্যাক ক্যামেরার কিছু স্যাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিব। পাশাপাশি স্ক্রিনে আপনারা ফ্রন্ট ক্যামেরার কিছু স্যাম্পল দেখতে পারতেছেন। পোর্ট্রেট মোড আপনারা আইফোন 7 এ পাবেন না, তবে এখনো আপনারা আইফোন 7 এর ক্যামেরা দিয়ে প্রপার লাইটিং এ এখনো বেশ ভালো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার সাথে কম্পেয়ারে যাচ্ছি না, কারণ আইফোন 7 8 বছর পুরনো একটি ফোন। তারপরেও ডে লাইটে যে রেজাল্ট আপনারা আইফোন 7 এর কাছ থেকে পাবেন তা সত্যিই অসাধারণ। আইফোন 7 এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 16 ন্যানোমিটার অ্যাপেল A10 Fusion। সিপিইউ হচ্ছে কোয়াড কোর 2.34 GHz এবং জিপিইউ হচ্ছে পাওয়ার VR সিরিজ 7 XT প্লাস 6 কোর গ্রাফিক্স। ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 2GB এবং স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে 4টি, 32GB, 64GB, 128GB এবং 256GB। র্যামটা আপনাদের কাছে কম মনে হতে পারে, তবে আপনারা সবাই জানেন আইফোনের 2GB র্যাম অ্যান্ড্রয়েড ফোনের 6GB র্যামের সমান পারফর্ম করে। আইফোন 7 দিয়ে বর্তমান সময়ে কেমন গেমিং করা যাবে? আমি অনেককে ভিডিওতে বলতে শুনেছি আইফোন 7 দিয়ে বর্তমানেও নর্মাল গেমিং করা যাবে। আসলেই কি তাই? বিশ্বাস করেন, বর্তমানে আইফোন 7 এর 2D যে গেমগুলো আছে সেই গেমগুলো 10 থেকে 15 মিনিট প্লে করার পর ফোনটা ভালো রকম হিট জেনারেট করে। আর পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই গেমগুলো এই ফোনটাতে সাপোর্ট করে, প্লেও করা যায়। তবে 20 মিনিট থেকে আধা ঘন্টা প্লে করার পর ফোনটা এতটাই গরম হবে যে আপনার হাতে ধরে রাখতে পারবেন না। পাশাপাশি ব্যাটারি চোখের পলকে শেষ হয়ে যাবে। আর এই ফোনটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন 1960 mAh নন রিমুভেবল ব্যাটারি। সর্বোচ্চ চার্জিং স্পিড হচ্ছে 7.45 ওয়াট। আইফোন 7 এ যে চিপসেটটি আছে, মানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা বেশ পাওয়ারফুল ছিল। যখন ফোনটি লঞ্চ করা হয়েছিল তখন এর প্রসেসরের চাইতে পাওয়ারফুল কোনো প্রসেসর ছিল না। তবে সময়ের বিবর্তনে বর্তমান সময়ের হেভি গেম এবং সফটওয়্যারগুলো ফোনটাতে সাপোর্ট তো করে যায়, কিন্তু যখন রান করতে যাবেন তখন ফোনটার প্রসেসরের উপরে প্রচুর পরিমাণ প্রেসার পড়ে এবং ফোনটি ওভার হিট হয়ে যায়। বর্তমানে আইফোন 7 দিয়ে হেভি গেম তো দূরেই থাক, নর্মাল গেমিংও পসিবল না। আইফোন 7 গেমিং এর জন্য বর্তমান সময়ে কোনোভাবেই সাজেস্টেড ডিভাইস না। এখন 2024 সালে কারা কি পারপাসে আইফোন 7 বাই করতে পারেন? আপনি যদি অ্যাপেল লাভার হয়ে থাকেন এবং আপনি আপনার জন্য সেকেন্ডারি একটি ফোন কেনার পরিকল্পনা করতেছেন, যেই ফোনটি সাইজে ছোট হবে, হালকা হবে এবং দেখতে কিউট হবে,
ফোনটি দিয়ে আপনি শুধু ফোন কলে কথা বলবেন, খুব বেশি ইন্টারনেট ব্যবহার করবেন না, তাহলে আইফোন 7 আপনার জন্য পারফেক্ট একটি ডিভাইস হতে পারে 2024 সালে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস। ভুলেও 2024 সালে প্রাইমারি ডিভাইস হিসেবে আইফোন 7 ক্রয় করতে যাবেন না, যদিও ফোনটা একেবারে নতুন কন্ডিশনের হয় তারপরেও না, তা না হলে আপনার সম্পূর্ণ টাকাটাই জলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।